আজকে মে মাসের 24 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার যেটা শীতলক্ষ্য নদীর পাড়ে আমাদের গন্ধপুর তালতলার সন্নিকটে যে ওয়াসা কোম্পানি বা চিটি মিল, এখানে আমাদের সাথে আছে তালতলার আমার সবচেয়ে প্রিয় বন্ধু লিয়াকত ভাইয়ের ছোট ভাই। সব মিলে আপনাকে অত্যন্ত ভালো লাগছে। শওকত আলী ভাই আমাদের সাথে আছে। আমাদের সাথে আজকে ঢাকা উত্তরা খান থেকে আসছে বিশু, তো সোহাগ আছেই। তো এই পড়ন্ত বিকালে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে ধর্মের মূল বিষয়টা কোথায়। ধর্মের মূলটা যদি আমি না চিনতে পারি তাহলে পরে ধর্ম নামের গাছটা কখন যে শুকিয়ে মৃত্যুবরণ করবে এটা আমি বুঝতে পারবো না। জি, যেমন একটা গাছের মূল থাকে, তার পাতা পোতা শাখা প্রশাখা ফল ফুল নিয়ে একটা গাছ হয়। তো আমাদের ধর্ম নামের এই গাছটার মূলটা কোথায়, সেই মূলটা আমি গবেষণা করে দেখলাম। এই মূলটা হচ্ছে এই আদম কাবাই আল্লাহকে সেজদা। যে সেজদাটা না করে ইবলিস কাফের হয়ে গেল। অনেকেই বলে যে হাসিবুল চিশতি, তুমি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, দেখতাম ক্লাস 7 থেকে তুমি 5 ওয়াক্ত নামাজের সাথে ছিলে, কত সুন্দর ছিল। তুমি পদভ্রষ্ট হয়ে গেছো, জয় গুরু বলে আদম সেজদা করে মোশরেকে। তুমি ভাবলি জুব্বা পরিত্যাগ করে তুমি পদভ্রষ্ট হয়ে গেছো। আমরা যদি পদভ্রষ্ট কথাটা যদি বুঝতে হয়, তাহলে আগের পথটা আমার সঠিক ছিল এটা প্রমাণ হয়। সে সঠিক পথ থেকে আমি ভ্রষ্ট হয়ে এই পথে এসেছি। তাহলে প্রথম পদভ্রষ্ট দলটা কিনা ছিল? প্রথম পদভ্রষ্ট কে ছিল গো? ইবলিস। ইবলিস কোন কাজ না করে পদভ্রষ্ট হইল? সেটা হচ্ছে আদম কাবে আল্লাহকে সেজদার নির্দেশ অমান্য করে ইবলিস পদভ্রষ্ট হয়ে গেল। সূরা বাকারার 34 নম্বর আয়াত। জয় গুরু। আমি যদি আদম কাবাই সেজদা করে পদভ্রষ্ট হই, তাহলে ইবলিস কি করে আদমকে সেজদা না করে পদভ্রষ্ট হইল গো? জি, তাই না কথাটা? জি, আমরা যতক্ষণ পর্যন্ত আদম কাবে আল্লাহকে সেজদা না করব ততক্ষণ পর্যন্ত ইবলিসের দলে আছি, তার মানে আমি পদভ্রষ্ট আছি। যেদিন আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে রসুল বিশ্বাস করলাম, ওইখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ভিতরে আল্লাহ বিশ্বাস করে আমি সেজদা দিলাম, তখন আমি ইবলিস থেকে পবিত্র হলাম। আমি পদভ্রষ্ট দল থেকে সঠিক পথে আসলাম। জয় গুরু, জয় গুরু। তাহলে তোমরা পদভ্রষ্ট আছো, তাই আমি আদম সেজদা করে সঠিক পথে আইছি। এই আদম সেজদা করাটাকে তুমি পদভ্রষ্ট বলছো, জি, তাই না? তাই ধর্মের মূল বিষয় হচ্ছে এই আদম সেজদা। আর আদম সেজদাকে প্রতিষ্ঠিত করতে গেলেই আমার একজন রসুল দরকার। জি, রসুল ছাড়া কি অন্য কোথাও সেজদা করা যাবে? না। আমি পদভ্রষ্ট দল থেকে বেরিয়ে আসতে হলে আদম কাবাই সেজদা করা দরকার। আর আদম কাবাই সেজদা করা দরকার হলে একজন সম্মুখ গুরু রসুল, বৈধ রসুল দরকার। জয় গুরু। এই আদম সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুল হচ্ছে ধর্মের নামের একটা গাছ, তার মূল হচ্ছে আদম সেজদা। এই ধর্ম নামের, দিন নামের এই মূল গাছ রসুল। এই রসুলের পরে নির্ভর করছে হজ, কোরবানি, তারপরে রোজা, তারপরে জাকাত, তারপরে সালাত, তারপরে পবিত্রতা। এটা রসুল বাদে একজন মানুষ পবিত্র হতে পারছে না। রসুলের কাছে যতক্ষণ পর্যন্ত আমি সেজদা না দিচ্ছি, আমার ভিতরে শয়তান থেকে যাচ্ছে, আমি অপবিত্র থাকছি। এই জন্য সূরা বাকারা 151 নম্বর আয়াতে বলছে রসুল তোমাকে পবিত্র করবে। রসুল পবিত্র করবে কিভাবে? আমার ভিতরে যে শয়তান আছে, সেই শয়তান যে কাজ না করেছে সেই কাজ আমার করতে হবে, তারপরে তো আমি পবিত্র হব। তাহলে এই রসুল না হলে আমি আদম সেজদা করতে পারছি না। আদম সেজদা না করলে আমার ভিতর থেকে শয়তান যাচ্ছে না, শয়তান না গেলে আমি পবিত্র হতে পারছি না। এই জন্য রসুল হচ্ছে আমার পবিত্র করার জন্য মূল সাবজেক্ট। এবার আসলে আমি পবিত্র যখন আমি হয়ে গেলাম, তখন আমার ভিতরে হিংসা নেই, বিদ্বেষ নেই, আমার কোনো কুপ্রবৃত্তি আমার ভিতরে নাই। আমি মুত্তাকি হয়ে গেছি। একজন মুত্তাকি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তিনি রোজাদার।
সারাদিন না খেয়ে রোজা করার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া। সূরা বাকারা 83 নম্বর আয়াত। তাহলে আমি যখন আদম কাবায় সেজদা করি, শয়তান থেকে পবিত্র হয়ে আমার কুস্বভাব, কু অভ্যাস, কু ধারণা মন মস্তিষ্ক থেকে বের করে দিয়ে হিংসা বিদ্বেষ দূরীভূত করে দিয়ে আমি মুত্তাকি হয়ে গেছি। তাহলে রসুল না হলে আমি সেজদা দিতে পারতাম না, আর সেজদা দিতে না পারলে আমার পবিত্র হতাম না, পবিত্র না হতে পারলে আমি মুত্তাকি হতে পারতাম না, তাহলে আমার রোজাও হইল না। এই জন্য রসুল ব্যতীত আমার রোজাও হচ্ছে না। রসুল নামের গাছটাই তো আমাকে ধর্মের গাছ। জি এবার এসে সালাত, আমি যখন গুরুর কাবায় সেজদা করলাম তখন আমার সাথে শয়তান থাকছে না, কুস্বভাব কুপ্রবৃত্তি খারাপ কর্ম থেকে বিরত থেকে আমি যে কাজটা করলে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি সেই কাজটার নাম তো সালাত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। ওই আদম সেজদা না করলে আমার সালাত হচ্ছে না, আর আদম সেজদা করতে হলে আমার রসুল দরকার। এই জন্য আমার রসুল ছাড়া আমার সালাত আদায় সম্ভব না। এরপরে আসলো তোমার কোরবানি। কোরবানি করতে হলে তোমার রসুলের কাছে যেতে হবে। হজের সাথে কোরবানির সম্পর্ক, কোরবানি কোন সময় করে গো মানুষ? কোরবানি তো মানুষের জন্য ফরজ করছে, কিন্তু সময়টা কোথায়? হজের সাথে যারা হজে যাবে তারা কোরবানি করবে। তো হজ কোথায়? রসুলের কাছে যাওয়াটাই হচ্ছে ভক্তের জন্য হজ। হজের 27 নম্বর আয়াত। তাহলে আমি রসুলই যদি আমার নাই, তাহলে রসুল আমার কাছে যেতে পারছি না, তাহলে আমার হজ হচ্ছে না। আর হজে না গেলে আমি কোরবানি দিতে পারছি না। তাহলে রসুলের কাছে যাওয়ার মাধ্যমে আমার হজ পূরণ হচ্ছে, আর রসুলের কাছে যাই সেজদা দিয়ে আমার সমস্ত কিছু বিসর্জন দেওয়ার মাধ্যমে আমি হাসিবুল চিশতি, কোরআন গবেষক, এম.এ. পাস, আমি উচ্চ বংশের মানুষ, আমি এরকম ভাবে প্রধান শিক্ষক, আমি অনেক অফিসার, আমি যখন আমার আমিত্বকে আমার গুরুর পায়ে সেজদা দিয়ে বিসর্জন দিলাম সমস্ত ইচ্ছা শক্তিকে, জয় গুরু। তার মানে আমার ইচ্ছা শক্তি বিসর্জন দিয়ে আমার জাকাত হইলো, কোরবানি হইলো, হজ হয়ে গেল। এই জন্য কোরবানি বলো, জাকাত বলো, হজ বলো, সালাত বলো, তোমার পবিত্রতা বলো, সমস্ত কিছু নির্ভর করছে আমার রসুলের কাছে সেজদার মাধ্যমে। এই জন্য রসুল নামের গাছটা হচ্ছে ধর্মের গাছ, আর এই ধর্মের গাছের শিকড় হচ্ছে আদম সেজদা। তাই যারা এখন আদম কাবায় সেজদা করে নাই, তারা ধর্মের জগতের বাইরে রয়েছে, দিনের ব্যবস্থাপনার বাইরে আছে। দিনের ব্যবস্থাপনার থেকে বাইরে থেকে বেরিয়ে এসে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে দিনের খোঁতানে, ধর্মের খোঁতানে আল্লাহ পাকের জগতে আল্লাহ পাকের দলভুক্ত হওয়ার দরকার আছে। এই জন্য সূরা বাকারা 58 নম্বর আয়াতে বলছে, সেজদা দিয়ে তুমি সেই নগরে প্রবেশ করো যে নগরের ভিতরে আল্লাহ পাকের বসবাস। এই জন্য আমাদেরকে দিনী ব্যবস্থাপনার জগতে, আল্লাহর জগতে, রসুলের জগতে, ধর্মের জগতে ঢুকতে হলেই আদম সেজদা করেই ঢুকতে হবে। আদম সেজদা করার জন্য আমার একজন রসুল দরকার। এই আদম কাবায় সেজদাকারী একজন সমগ্র রসুলই হচ্ছে দিন নামের গাছ, আর সেজদা নামের বিষয়টা হচ্ছে আদম সেজদাটা হচ্ছে সেই ধর্মের মূল বিষয়। ধর্মের মূল বিষয়ে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।